নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণ, যেখানে মহাদেবের অলৌকিক লীলা তথা মহাদেবের পুজো করার বিধিবদ্ধ বিধান এবং নানাবিধ অলৌকিক কথা যা আপনারা শুনবেন। এছাড়াও শিব মহাপুরাণে নানাবিধ ঋষি মুনি সকলের কথা যা সুন্দরভাবে বর্ণিত আছে এই শিব মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিব মহাপুরাণে। আজকের আলোচ্য বিষয়বস্তু অর্থাৎ আপনারা শুনবেন ষষ্ঠ সংহিতা ধর্ম সংহিতা। ধর্ম সংহিতার 19তম অধ্যায়, যেখানে আমি আগামীকাল আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছিলাম জমপুরীর বর্ণনা। জমপুরীর বর্ণনার আপনারা শুনেছিলেন প্রথম পর্ব, আজ শুনবেন দ্বিতীয় পর্ব। তার আগে সংক্ষেপে আপনাদের সাথে একটু সংক্ষেপে বর্ণনা করি। জমপুরীর সম্বন্ধে যেখানে বলা হয়েছে, স্বয়ং জমপুরীর অধিপতি হলেন যমরাজ, ধর্মরাজ স্বয়ং এখানে মানুষের কর্মের ওপর মানুষের শাস্তির বিধান নির্ধারণ করেন। অর্থাৎ যে ব্যক্তি সারা জীবন সৎ কর্ম করেছে, যে ব্যক্তি সারা জীবন ধর্ম কর্ম দান ধ্যান করে নিজের জীবন অতিবাহিত করেছে, সেই ব্যক্তির কাছে যমরাজ নিজের বন্ধুর মতন রূপে প্রকাশ পায়। অর্থাৎ যমরাজ সেই ব্যক্তিকে স্বয়ং, যখন সেই ব্যক্তির মৃত্যু হয়, যখন সেই ব্যক্তি এই ধরাধাম থেকে নিজের দেহ ত্যাগ করে তখন যমরাজ স্বয়ং আসে তাকে তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য এবং তাকে স্বর্গ অবধি তার রাস্তা নিজেই যমরাজ এগিয়ে দেয়। অন্যদিকে যে ব্যক্তি সারা জীবন কপটতা ও অন্যকে ঠকিয়েছে কিংবা অন্যের সম্পত্তি জোরপূর্বক হরণ করেছে, এছাড়াও অন্য কোনো ব্যক্তিকে হত্যা কিংবা নিজের স্ত্রী তথা নিজের কন্যা সকলের ওপর অত্যাচার করা, নিজের মাতা পিতার ওপর অত্যাচার করা, কষ্ট দেওয়া, অন্যকে কষ্ট দেওয়া, সম্পত্তি হরণ করা, চুরি করা, নানাবিধ যে তামসিক গুণে আসক্ত ব্যক্তিদের সাথে যমরাজ এক ভীষণ ভয়ঙ্কর রূপে আবির্ভাব হয় এবং সেই ভীষণ ভয়ঙ্কর রূপ যা যমরাজের, তখন সেই আত্মা তা সহ্য করতে পারে না এবং তাকে নানানবিধ তার আত্মার সাথে নানানবিধ অত্যাচার এবং তাকে নানা প্রকারের যন্ত্রণা কষ্ট দুঃখ দেওয়া হয়। তার আত্মাকে উল্টো করে বেঁধে তাকে লাঠির আঘাত বা বেতের আঘাত করা হয়। এছাড়াও তাকে ঘষতে নিয়ে যাওয়া হয় রাস্তা দিয়ে, বুকের ওপর ভর দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। এছাড়াও সমুদ্রের জলে বারবার ডোবানো, অর্থাৎ সমুদ্রের জলে বারবার ডোবানো এবং তোলা হয়। এই করে করে আত্মা যখন একেবারে নিজের শরীর যখন অচেতন হয়ে যায়, তাকে আবার চেতনা ফেরার পর তাকে আবার তার উপর অত্যাচার করা হয়। সে আত্মাকে বৈতরণী নদী হয়ে ওঠে এক ভয়ঙ্কর নদী। সেই ভয়ঙ্কর নদী সেই আত্মাকে পার করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইখানে অর্থাৎ এই যে জমপুরীর, আপনারা নানানবিধ জমপুরীর বর্ণনা আপনারা শুনেছেন। অর্থাৎ নানা প্রকারের জমপুরী আছে, 28 প্রকার তার অধিক জমপুরী আছে। এছাড়াও এই জমপুরী কোথায় অবস্থিত? এই জমপুরী অবস্থিত হচ্ছে পৃথিবীর অধঃসপ্তম তলের নিচে, একেবারে যে ঘোর অন্ধকারময় এইরূপ 28
কোটি নরক আছে। এই রকম 28 কোটি নরক আছে এবং এই নরকগুলির সম্বন্ধে যা আজকে বর্ণনা করা হবে। আপনারা শুনবেন এই নরকের সম্বন্ধে। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণের 19তম অধ্যায়, যমপুরীর বর্ণনা, 2য় পর্ব। মহিষানন, বৃকানন, এই যেগুলো নাম বলছি, এই নামগুলি হলো সেই যমপুরীর নাম। অর্থাৎ আপনারা শুনেছিলেন আগের পর্বে মহিষানন এবং বৃকানন। গ্রহাস্য সুঘোর সুমহাতৃঘ্ন পদ্ম সঞ্চবেনী শিব মহাতপ বিলোপ সুলোপ কণ্টক তীব্র বেকরাল প্রকোষ্মন মহাবক্র বক্র কাল প্রগর্জন শুচিমুখ সুনেখি খাদক সুপিরক কুম্ভিপাক সুপাক ক্রোচক অঙ্গার রাশি ভবন মৃতশ্রীক গ্রহীতি সুদীর্ঘ কুকটশ্বরী প্রদীপ্ত সুমো হা নাত প্রবাহ সুপ্রবাহ মেঘ বৃষ শল্য সিংহমুখ ব্যাঘ্রমুখ গজমুখ কুক্রুটনল শুকরা নন অজানন এবং গ্রহাস্য মীনাস্য সর্পাস্য কুর্মাস্য বায়সাস্য মুন্ডুরাস্য প্রতিবক্র রজত প্রতিমাটি কর্ণধূম অগ্নি কৃমি নিশ্চয় অগ্নিঘাস প্রতিষ্ঠা রুধিরা অং সবজন লালভক্ক আত্মভক্ক সর্বভক্ক সুদারুণ সংকট সুবিশাল বিকট কট পতন অম্বিরীশ কটাহ বৈতরণী সুপপ্ত লৌহ শয়ন একপাশ প্রূরণ অতি অসি তাল বন অস্থিভঙ্গ সুপুরুণ তিলযন্ত্র অতসী যন্ত্র কূটপাশ পোমর্তস্য মহাচূন্নি সুচূন্নি তপ্ত লোহময় পর্বত অম্বুধারা যমল পর্বত মূঢ় বিষ্টাপ সুক্রূপ তারাক্রূপ শীতল উদুখোল মৃষল যন্ত্র শিলা সকল লাঙ্গল তালপট গহন মহাশকট মণ্ডপ সন্মোহ অস্থিভঙ্গ মলয় গূঢ় বহুদুঃখ মহাদুঃখ কস্মল্য মল হলাহল বিরূপ স্বরূপ জমানুক একপাদ ত্রিপাদ তীব্র এবং অধীচি প্রভৃতি নরক। এই সকল নরককে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। এই সকল নরককে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। অর্থাৎ এইগুলি হলো এক একটি নরক। এই নরকগুলোকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। এই রকম ভাবে প্রত্যেক কোটিতে 5টি করে রৌরব থেকে অধীচি পর্যন্ত 100 নরক আছে। মহানরক মণ্ডল 44,000। পাপিষ্ঠরাই ওই সকল নরক ভোগ করে। নরক দণ্ড ভোগ হলে সকল যন্ত্রণার দ্বার শুদ্ধ হয়। গরম শিকল দিয়ে
পাপী জীবকে হাত বেঁধে মহাবিজ্ঞের সামনে যমরাজের অনুচরেরা নিয়ে আসে। তারপর যমদূতেরা তাদের সেখান থেকে ছুঁড়ে ফেলে দেয়। তার ফলে পাপীরা দুলতে দুলতে বিংশ অবস্থায় 100 যোজন পথ যায়। তখন মহাবল যমের চাকরেরা সেই দুলতে থাকা পাপীদের পাগুলি লোহা দিয়ে বেঁধে দেয়। সেইভাবে তারা অত্যন্ত যন্ত্রণা ভোগ করে। সেই ভাব থেকে তারা তাদের সকল পাপ কাজের কথা তখন চিন্তা করতে থাকে। অর্থাৎ এই যে পাপীদের যে আত্মারা, অর্থাৎ বুঝতে পারছেন শ্রোতা বন্ধুরা, এই যে পাপীদের যে আত্মারা, এই যে আত্মাদের উপর কি নরক যন্ত্রণা তাদের ভোগ করতে হয়। গরম শিকল দিয়ে সেই পাপী জিভের হাত বেঁধে মহাবৃক্ষের সামনে যমরাজের অনুচরেরা নিয়ে আসে। তারপর যমদূতেরা তাদের সেখানে কিন্তু একেবারে ছুঁড়ে ফেলে দেয়। তার ফলে পাপীরা দুলতে দুলতে বিংশ অবস্থার মধ্যে বেঁধে দেয়। তখন অবস্থায় তাদেরকে 100 যোজন পথে নিয়ে যায়। এইভাবে সেই পাপী আত্মাদের উপর অত্যাচার হয়, তাদের কর্মফল তাদেরকে ভোগ করতে হয়। তখন মহাবল যমের যে চাকুরেরা সেই দুলতে থাকা পাপীদের পাগুলিকে লোহা দিয়ে বেঁধে দেয়। সেইভাবে তারা অত্যন্ত যন্ত্রণা পায়। সেইভাবে তখন তারা সেই যে যন্ত্রণা, সে ভীষণ যন্ত্রণা তারা ভোগ, সে পাপীরা কিন্তু তখন ভীষণ যন্ত্রণা ভোগ করে। সেইভাবে থেকে তারা তাদের সকল যে দুঃখ কষ্ট, তখন সেই যে আত্মারা তখন কিন্তু তাদের পাপের কথা চিন্তা করতে থাকে। তারা জীবিত থাকাকালীন তারা তাদের কর্মজীবনে কি পাপ কর্ম করেছে, সে সকল কথা চিন্তা করে তারা তখন দুঃখ পায়। তারপর যমের চাকরেরা, অর্থাৎ সেই যমরাজের যে চাকরেরা থাকে, তারা অঙ্কুশ লোহার দণ্ড কাঁটা দিয়ে চারিদিক থেকে প্রহার করতে থাকে। অর্থাৎ সেই যে আত্মাগুলোকে, সেই আত্মাদের তখন কিন্তু যমরাজের যে চাকরেরা থাকে, তারা এই যে কাঁটা লোহার দণ্ড দিয়ে চারিদিক থেকে তাদের সেই আত্মার উপর প্রহার করতে থাকে আর তাদের উপর শারীরিক নির্যাতন করতে থাকে। কোনো সময় প্রচণ্ড আগুনের তাপও দিতে থাকে। অর্থাৎ এমন সময় তাদেরকে কিন্তু প্রচণ্ড আগুনের তাপের মধ্যে তাদেরকে ফেলে দেয় এবং তাপ দিতে থাকে ক্রমশই। তার ফলে শরীরের ছিন্ন বিচ্ছিন্ন হয়। তার ফলে কি হয়, তাদের শরীর একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আবার মাথা থেকে সারা শরীর লোহার দ্বারা পাক দিতে থাকে। অর্থাৎ আবার অন্যদিকে তাদের শরীর কি করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আবার মাথা থেকে সারা শরীর লোহার দ্বারা পাক দিতে থাকে তাদের সেই আত্মাকে। তারপর মল এর কূপ, অজস্র কৃমিযুক্ত কূপ, মেদ রক্ত পুঁজ পূর্ণ বাপিতে নিক্ষেপ করে। তারপর কি করে, তাদের সেই আত্মাকে মল যুক্ত কূপে আবার
যে কৃমিযুক্ত যে কূপ আছে সেই কূপে আবার মৃদ রক্ত পূর্ণযুক্ত বাপিতে নিক্ষেপ করে। তীক্ষ্ণ কৃমি লৌহতুণ্ড বায়ুপ জয়জনক বিকৃতা নন কুকুর দংশ বৃক ও ব্যাঘ্রগণ তাদেরকে খেয়ে ফেলে। অর্থাৎ সেই আত্মাগুলোকে কি করে, সেই সকল কুকুরদের সামনে ফেলে দেয় এবং তাদেরকে সেই কুকুরেরা কি করে, খেয়ে নেয়, দংশন করে এবং বৃক ও বাঘের সামনে তাদেরকে ফেলে দেয় এবং তাদের আত্মাকে তখন সেই বাঘ কুমির দ্বারা ভক্ষণ করানো হয়। যারা মিথ্যা কথা বলে থাকে তাদের পায়ে পীড়া দেওয়া হয়। অর্থাৎ যে সকল মানুষ মিথ্যা কথা বলে তাদের পায়ে পীড়া দেওয়া হয়। সারাশির মতন জিনিস দিয়ে বারবার জীবকে খণ্ড বিখণ্ড করা হয়। অর্থাৎ যে সকল মানুষ মিথ্যা কথা বলে তাদেরকে কিভাবে কষ্ট দেওয়া হয় দেখুন, তাদেরকে তাদের পায়ে পীড়া দেওয়া হয় এবং সারাশির মতন একটি যন্ত্রের সাহায্যে তাদের জীবকে ক্ষত বিক্ষত অর্থাৎ খণ্ড বিখণ্ড করে। তারপর সেই জীবের মধ্যে তীব্র বিষও দেওয়া হয়। যারা মা বাবা বা গুরুজনদের দুঃখ দেয়, বজ্রের সমান তীক্ষ্ণ মুখযুক্ত যোগ তাদের মুখের মধ্যে ভরে দেওয়া হয়। অর্থাৎ যে সকল মানুষ নিজের মা বাবা এবং তাদের গুরুজনদের দুঃখ কষ্ট দেয় তাদেরকে কি করে, তাদেরকে তীক্ষ্ণ মুখযুক্ত যোগ তাদের মুখে ভরে দেওয়া হয়, তার মধ্যে লবণ পূর্বকও দেওয়া হয়। তারপর সেই অবস্থায় প্রচণ্ড মারধর করা হয়। পাপীগণ মল মূত্র ও কৃমিপূর্ণ সেই যে প্রতপ্ত উগ্র লৌহ শালমকে গাছকে জড়িয়ে ধরে তখন মুন্ডোর দিয়ে তাদের বারবার আঘাত করা হয়। তারপর কি করা হয়, মুন্ডোর দিয়ে তাদের বারবার আঘাত করা হয় ও কাটাযুক্ত বিলম্ব বিদায় ভয়ানক কর পাত্র দ্বারা মাথা থেকে সর্বাঙ্গ বিদীর্ণ করা হয়। তাহলে সেই আত্মাদের সাথে এই যে যমরাজের দূতেরা কিভাবে নির্যাতন করে যে সকল পাপী আত্মাদের সাথে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলা হচ্ছে যারা সব সময় নিজেরাই ভালোভাবে থেকেছে, ভালো খেয়েছে পড়েছে ও কিন্তু অন্যদের কখনো অন্নদান করেনি, তারা নিজের মাংস ভক্ষণ ও রক্ত পান করে থাকে। অর্থাৎ যে সকল মানুষ নিজেরা ভালোভাবে থেকেছে, ভালো খেয়েছে ও পড়েছে কিন্তু কখনো অন্যদেরকে অন্নদান করেনি, তারা নিজের মাংস ভক্ষণ ও রক্ত পান করে থাকে। মুন্ডুরের আঘাতে শরীর জীর্ণ হয়। মুন্ডুরের আঘাতে কি হয়, শরীর জীর্ণ হয়। ইক্ষুর মতন তাকে বিজীর্ণ হতে হয়। ইক্ষুর মতন তাকে কি হতে হয়, জীর্ণ বিচ্ছিন্ন হতে হয়। সূচের মতো জিনিস দিয়ে সমস্ত শরীরকে বিদ্ধ করা হয়। তাহলে সূচের মতো সমস্ত জিনিস দিয়ে তাকে কি করা হয়, বিদ্ধ করা হয়। কিন্তু এতে এত কষ্ট তাদের মৃত্যু হয় না। কিন্তু এই যে এত তাদের কষ্ট দেওয়া হয়, সেই যে আত্মা তাদের মৃত্যু হয় না, কারণ তারা তো মৃতই। তাদের আত্মার সাথে এই সকল কিছু ক্রিয়া করা হয়, তারা মৃত্যু হয় না, তাদের কখনোই মৃত্যু হয় না। দেহ থেকে মাংস তুলে মুন্ডুর দিয়ে অস্থির মধ্যে আঘাত করা হয়। তারপর বান্দুকা বদন নামে নরকে আনা হয়। সেখানে সেই শরীর উচ্ছ্বাসিত হয়ে ওঠে।
রৌরব ও নরকে, রৌরব ও নরক কিরকম, রৌরব ও নরকে কাঁদতে কাঁদতে এবং পীড়া অনুভব করতে করতে অতি সহিষ্ণু কান্না পরায়ণ হয়ে যায়। সেখানে দুখানি পা দুটি লোহার দড়ি দিয়ে বেঁধে তার মুখ গণ্ড, চোখ, বুক, মাথা প্রভৃতি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। ফলে সেই গরম স্থানে পড়ে সেখানে কাঁদতে থাকে। পরদারগামী নরা, এই যে নরাধম দিকে লোহার তৈরি রমণীর জ্বলন্ত মূর্তিতে গাঢ়ভাবে আলিঙ্গন করা হয়। সে সময় চারিদিক থেকে দুশ্চারিণীরাও তাকে অবলম্বন করতে যায়। সেখানে পালাতে চেষ্টা করলে জমের চাকরেরা তাকে উপহাস করতে থাকে। তারপর মুখে ঢাকা দেওয়া লোহার কলসিতে ভরে আগুনে ছুঁড়ে ফেলে পাকও দিয়ে থাকে। আবার অন্ধকার কূপের মধ্যে ছুঁড়ে ফেলে। আবার কি করে? অন্ধকার কূপের মধ্যে ছুঁড়ে ফেলে। ভ্রমর দিয়ে সেখানে দংশন করানো হয়। ক্রিম সহ অন্যান্য কীট সমস্ত শরীরকে জরাচ্ছিন্ন করে। কৃমি সহ সেই সকল কীট পতঙ্গ শরীরকে কি করে? জরাজীর্ণ করে। তারপর সেই জরাজীর্ণ খাড়ের কূপে নিক্ষেপ করা হয়। তখন সেই মহাজাল, তখন সে কি হয়? তখন সেই যে মহাজাল থেকে সেই নরকে পড়ে দুঃখিত হয়ে সে সকল আত্মারা তখন কাঁদতে থাকে। তখন এই যে কিভাবে এই যে রৌরব ও নরক তার বর্ণনা দিয়েছেন ভগবান। অর্থাৎ এই যে রৌরব ও নরকে পড়ে কিভাবে কাঁদতে থাকে আত্মারা, কতই না কষ্ট পায়, দুঃখ পায়। মহাজাল নরকের তেজে দগ্ধ হয়ে এখানে সেখানে ভেসে বেড়াতে থাকে। মানি ক্রোধী ও চোরদের যমেরা দূতেরা ভয়ঙ্কর যন্ত্রণা দেয়। তাহলে মানি ক্রোধী ও চোরদের যমদূতেরা ভয়ঙ্কর যন্ত্রণা দেয়। দড়ি দিয়ে বেঁধে তুষের আগুনে পোড়াতে থাকে। তাহলে এই যে চোরদের যে আত্মাদের কি করে? দড়ি দিয়ে বেঁধে তুষের আগুনে তাদের পোড়াতে থাকে। তাতেও তাদের মৃত্যু হয় না। পাপ যতক্ষণ না ক্ষয় হয়, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তাদের পাপ ক্ষয় হয়, ততক্ষণ পর্যন্ত কঠিন পাথর ফেলে সুতীক্ষ্ণ খাড় জাল দিয়ে চন্দনের মতো করে ঘষতে থাকে। তাহলে দেখুন কত কষ্ট, কত যন্ত্রণা দেওয়া হয় সেই পাপীদের আত্মাদের সাথে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সেই পাপীর পাপ না ক্ষয় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কঠিন পাথরে ফেলে সুতীক্ষ্ণ খাড় জল দিয়ে চন্দনের মতো করে তাদেরকে ডলতে থাকে, অর্থাৎ ঘষতে থাকে। দেহ ক্ষয় না হওয়া পর্যন্ত, দেহ যতক্ষণ না ক্ষয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত শরীরের ভেতরে বিভিন্ন অংশ কীটেরা খেতে থাকে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সেই আত্মার দেহ ক্ষয় না হচ্ছে
ততক্ষণ পর্যন্ত সেই শরীরের ভেতর কীটেরা তার সেই শরীর তা খেতে থাকে। সারা শরীর গরম বস্ত্রলেপ দ্বারা অনুলিপ্ত হয়। সারা শরীর গরম বস্ত্রলেপ দ্বারা অনুলিপ্ত হয়। মুখ নিচে ও দুই পা ওপর করে আগুনে তাপের মধ্যে রাখা হয়। অর্থাৎ মুখ নিচে করে দুই পা ওপরের দিকে ও আগুনের তাপে তাদেরকে তখন রাখা হয়। যারা সাধু সজ্জনদের নিন্দা করে, অর্থাৎ যারা সাধু ব্যক্তিদের নিন্দা করে, যারা বা সেই নিন্দা কথা সহ্য করে, আবার অনেকে সেই যে নিন্দা কথাও সহ্য করে। জমের চাকরেরা লাল জলের লোহার রজ্জুসে তামাতে রঙ্গ সীসা পিতল ও খাড় দিয়ে তাদের কান বারবার গরম তেলে বস্ত্রলেপ ও কানের মধ্যে ভরে দেয়। শরীরে নানান রকম যন্ত্রণা দিতে থাকে। অর্থাৎ তাহলে যে সকল মানুষ, যে সকল ব্যক্তি সাধুদের নিন্দা করে কিংবা যারা সেই নিন্দা সহ্য করে বা তাদের সেই নিন্দা কথাকে সমর্থন করে, সে সকল ব্যক্তিদের সাথে কি হয়? যমদূতের যে চাকরেরা থাকে তারা সেই লাল রঙের রজ্জু হিসেবে এবং সেই যে গরম তেল, তাপ, অস্ত্রলেপ এবং নানান রকম খাড় পিতল সীসা সকল কিছু তাদের কানের মধ্যে ভরে দেয় এবং নানান রকম যন্ত্রণা দিতে থাকে এবং নানান রকম ভাবে তাদেরকে কষ্ট দিতে থাকে, দুঃখ দিতে থাকে তাদের আত্মাকে। এই যে সকল কথা বলছি, এই সকল কথা কিন্তু আমার মন গড়া কথা নয়। এই যে সকল কথা আপনারা শুনলেন, এই কথাগুলো কিন্তু আমার মন গড়া কথা নয়। এটি শিব পুরাণের কথা। এটা শিব পুরাণে বর্ণিত আছে। মূল সংস্কৃত গ্রন্থটা দেখবেন, এখানে সংক্ষিপ্ত সার দিলাম মাত্র। অর্থাৎ মূল যে গ্রন্থটি আছে সংস্কৃত গ্রন্থ, সেখানে বর্ণনা করা রয়েছে বিস্তারিতভাবে। এখানে সংক্ষিপ্ত সার যা আপনাদের সাথে বর্ণনা করা হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে জমপুরীর বর্ণনা আপনারা শুনলেন, এখানে সমাপ্ত হলো জমপুরীর বর্ণনা। তাহলে এই যে সকল কথা আপনারা শুনলেন, এগুলো কিন্তু কোনোটাই আমার মন করা কথা নয়। এগুলি শিব পুরাণে বর্ণিত আছে। আপনারা শুনছেন শিবপুরাণ। শিবপুরাণে আপনারা শুনবেন, আপনারা দেখবেন ষষ্ঠ সংহিতা, ধর্ম সংহিতা 19তম অধ্যায়, যেখানে জমপুরীর বর্ণনা দেওয়া আছে। অবশ্যই দেখবেন, অবশ্যই শুনবেন, যেখানে জমপুরীর সম্বন্ধে নানানভাবে বিস্তারিত বর্ণনা করা আছে। আশা করছি আপনাদের তা ভালো লাগলো। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 20তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে ধর্মের সুখকর ফল। অর্থাৎ ধর্মের কি সুখকর ফল হতে পারে। শুনতে থাকুন শিব মহাপুরাণ। কমেন্টে লিখবেন হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ ষষ্ঠ সংহিতা, ধর্ম সংহিতার 20তম অধ্যায়, যেখানে বর্ণনা করা হবে ধর্মের সুখকর ফল। বেদব্যাস বললেন, যে সকল মানুষ পাপ কাজ করে তারা অত্যন্ত কষ্টের মধ্যে যম মার্গে যাত্রা করেন। অর্থাৎ
বেদব্যাস ঋষি বলছেন যে সকল মানুষ নিজের জীবনে পাপ কাজ করে এসেছে তারা অতি কষ্টে সেই যে যমরাজের পথ মার্গ কিন্তু খুব কষ্ট করে অতিবাহিত করে। তবে যারা ধর্মের আশ্রয় গ্রহণ করে সুখে সেখানে যাওয়া যায়, অর্থাৎ যারা ধর্মের আশ্রয় গ্রহণ করে তারা সেখানে সুখে যায়। সেই সকল ধর্ম কথা আপনি আমাদের বলেন, সেই সকল এই যে ধর্মের কথা আপনি আমাদের বলুন। সনত কুমার বললেন, অবশ্যই মানুষকে অবশ্যই শুভ অশুভ দুই কর্মের ফল ভোগ করতে হবে। ফলে ধর্মের সুখকর ফলগুলির কথা বলছি, আপনারা শুনুন। যে মানুষ পূর্ণকারী, সৌম্য মনের অধিকারী ও দয়ালু, তারা যমের বাড়ি অতি ভয়ঙ্কর হলো তারা সুখেই সেখানে যেতে পারে। যে ব্যক্তি শ্রেষ্ঠ ব্রাহ্মণকে চামড়ার পাতুকা বা কাঠের পাতুকা দান করে, সেই সুন্দর ঘোড়ায় পিঠে চেপে সুখেই যমের বাড়ি যেতে পারে। ছাতা দান করলে ছত্রযুক্ত হয়ে কিংবা পালকি বা শিবিকা দান করলে রথে চেপে সেখানে যেতে পারে। যে শয্যা দান করে সে ব্যক্তি আরামে থাকে। যারা গাছ রোপণ করে তারা সুখে সেখানে যায়। যে দেবতার মন্দির জমিতের আশ্রয় ও অনাথের জন্য ঘর বাড়ি তৈরি করে দেয়, সে জমালয়ে অতি সুন্দর ঘরে বাস করার সুযোগ পায়। দেবতা, অগ্নি, গুরু, বিপ্র, মা বাবাকে যারা পুজো করে থাকে তারা জমালয়ে পুজো পেয়ে থাকে। যে সকল ব্যক্তি ওই সব দ্বীপ দান করে তারা চারিদিকে আলোকিত করে সেখানেই গমন করে। নিরাশ্রয়কে আশ্রয় দিলে মানুষ পীড়াশূন্য হয়ে সুখে গমন করে থাকে। অর্থাৎ এই যে কিছু গুণ, এই যে কিছু মহৎ কাজ করলে তাদের কিন্তু সুখেই যমলোক পাড়ি দেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 20তম অধ্যায়। আপনারা শুনলেন ধর্মের কি সুখকর পথ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। কমেন্টে লিখবেন হর হর মহাদেব। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। যে জমপুরীর বর্ণনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত একান্তই কামনা করি। তো আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই শুভ দীপাবলির অনেক ভালোবাসা এবং প্রণাম জানাই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।